রসুলে পাক যখন জাগতিকভাবে দুনিয়াদারিতে খুব উনার বয়স কম, তখন উনার আব্বাজানের যখন ওয়াফাত হয়, বিশাল হয়, তো রসুল আল্লাহকে উপযুক্ত, জাগতিকভাবে উপযুক্ত তৈরি করে ওই মাকামে পৌঁছানোর সমস্ত দায় দায়িত্ব উনার ভাই হজরত আবু তালেবকে দিয়ে দেন। জনাবে আবু তালেব মৌলা আলীর আব্বাজান এবং রসুল আল্লাহ চাচা যান। এখন আমাকে বহুদিন আগে এক ব্যক্তি বলেছিলেন, ভাই আমি কিন্তু জনাবে আবু তালেবের ওই সমস্ত রেফারেন্সগুলো দিচ্ছি না যে উনি রসুল আল্লাহর নিকাহ পড়িয়েছিলেন, তো রসুল আল্লাহর নিকাহ কেউ কাফের পড়াতে পারে না, রসুল আল্লাহর নিকাহ একজন মুসলমান ছাড়া কেউ পড়াতে পারে না, তো উনার ইমানে কেউ সন্দেহ না করে। আমি এই রেফারেন্স অনেক পুরনো হয়ে গেছে, আপনারা বহুবার জেনেছেন। আমি আলহামদুলিল্লাহ কিছু অন্য রেফারেন্স পেশ করতে চাই কোরআন ও হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে। তো হাজিরিনে মজলিস, জনাবে আবু তালেব জিনার মর্তবার সঙ্গে রসুল আল্লাহর মর্তবা যুক্ত, জিনার মর্তবার সঙ্গে ইসলামের মর্তবা যুক্ত, জনাবে আবু তালেব হজরত আলীর আব্বাজান, রসুল আল্লাহর আপন চাচা। আমাকে এক ব্যক্তি বলেছিলেন যে আপনি তো জনাবে আবু তালেব সম্বন্ধে বক্তব্য দেন, আপনি কি জানেন রসুল আল্লাহ যখন জনাবে আবু তালেবকে উনার শেষ বয়সে বলেছিলেন যে চাচা যান আপনি ঈমান নিয়ে আসুন, তো তখন জনাবে আবু তালেব বললেন যে আমার নারে হায়দারি আউয়ালুহুমা খালাকাল্লাহু নূরি ওয়া আনা ওয়া আলিয়ুন মিন নূরিন ওয়াহিদ। রাসূল আল্লাহ বললেন ওই নূর, যে নূরকে কোরআনের সঙ্গে পৃথিবীতে পাঠানো হয়েছে, যে নূরকে রাসূল আল্লাহর সঙ্গে পৃথিবীতে পাঠানো হয়েছে, এবং যে নূরের দামান ধরার হুকুম করা হয়েছে, এবং যে ওই নূরের দামান ধরবে না সেই ইবলিস হয়ে যাবে, তারও কথা কোরআনের মধ্যে বলা হয়েছে। আর সেই নূর কি, সেই নূরের দ্বারাই কে তৈরি? রাসূল আল্লাহ বললেন যে আউয়ালুহুমা খালাকাল্লাহু নূরি ওয়া আনা ওয়ালিয়ুন মিন নূরিন ওয়াহিদ। রাসূল আল্লাহ বললেন তার একটা অংশ থেকে হুজুর আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তৈরি করেছেন, আর একটা থেকে হুজুরে মওলা আলী আলাইহিস সালামকে তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। যে নূরের জিকির কোরআনের মধ্যে এবং সহি হাদিসের মধ্যে করা হয়েছে, আর সেই নূরের দ্বারাই যদি রসুল ও আলে রসুল তৈরি, তো এতে কোনো সন্দেহ নেই নাজাত সেই পাবে, মুক্তি সেই পাবে যে মুহাম্মদ ও আলে মুহাম্মদের দামান ধরে থাকবে। বলুন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এটা হলো কোরআন ও হাদিস মোতাবেক নূরের জিকির। এবার কবির ভাষায় নূরের জিকির করি। কবি বলছেন, কবি শায়ের তার নিজের জবানে, শায়ের তার নিজের আওয়াজে নূরের জিকির করছেন। বলছেন वो नूर जिसे शहे मशरकैन कहते हैं, वो नूर जिसे शहे मशरकैन कहते हैं, और उसी को नूर खुदा नूर ऐन कहते हैं। বিখর গয়া কথার অর্থ হলো আলাদা আলাদা হয়ে যাওয়া, আর সিমট গয়া কথার অর্থ হলো একত্রিত হয়ে যাওয়া। তো কবি বলছেন নূর সম্বন্ধে, কোরআন ও হাদিস মোতাবেক তো নূরের জিকির আমরা করলাম, নূরকে মানলে কি হয়, নূরের প্রতি গুস্তাখি করলে কি হয়, সবই, এবং সেই নূরের দ্বারাই কে তৈরি, কোরআন ও হাদিস মোতাবেক সেই জিকির তো করলাম। এবং কবি তার এক কথাই বলছেন যে वो नूर जिसे शहे मशरकैन कहते हैं, और उसी को नूर खुदा नूर ऐन कहते हैं, उसी को नूर खुदा नूर ऐन कहते हैं। और बिखर गया तो वो नूर कायनात बना, बिखर गया तो वो नूर कायनात बना, और सिमट गया तो उसी को हुसैन कहते हैं। बेशक बेशक सुभान अल्लाह। बिखर गया तो वो नूर कायनात बना, और सिमट गया तो उसी को हुसैन कहते हैं। एक बार दुरूद शरीफ पढ़ूं। अल्लाहुम्मा
اللهم صل على سيدنا مولانا نبينا شفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحبه بارك وسلم وعلى سيدنا الغوث الأعظم وعلى والده سيدنا المرشدنا المقرب আরেকবার দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على سيدنا مولانا نبينا شفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحبه بارك وسلم وعلى سيدنا الغوث الأعظم وعلى والده سيدنا المرشدنا المقرب হাজরিনে মজলিস, তাহলে কি বোঝা গেল যে যে নূরের জিকির আল্লাহ কোরআনে করেছেন রসুল পাকের হাদিস মোতাবেক, সেই নূর দিয়ে আল্লাহ মুহাম্মদ ও আলে মুহাম্মদকে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে জিকির, যে নূরের দামান ধরলে মুক্তি পাওয়া যায়, সেই নূর দিয়ে রসুল আল্লাহর বংশধরকে তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে নূরের দামান ধরলে ঈমান মোকাম্মল হয়, সেই নূরের দ্বারা ইমামে হুসাইনকে তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে নূরের এত মর্তবা, যে নূরকে অনুসরণ করলে হেদায়েত পাওয়া যায়, শাফায়েত পাওয়া যায়, নাজাত পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, সেই নূরকে দিয়ে হুজুর গৌসুল আজমকে তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। 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 তো হাজরিনে মজলিস, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাই হলো এই যে 72, 73 ফিরকা বলা হয়, আমি মনে করি এটাই হলো 73 ফিরকার সমাধান। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমার মতামত, এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা। তার কারণ অ্যাকচুয়ালি হাদিসটা কি আছে, 73টা ফিরকা, অ্যাকচুয়ালি হাদিসটা কি আছে যে 73টা ফিরকা, তার মধ্যে কটা জান্নাতে যাবে? কটা জান্নাতে যাবে? একটা। একটু রেখে দাও টেবিলে, টেবিল। 73টার মধ্যে কটা জান্নাতে যাবে? একটা। আর কটা দোজাকে যাবে? 72টা। যদি হাদিস উল্টো হতো, যদি হাদিস উল্টো হতো 72টা জান্নাতি, একটা দোজাকি, তাহলে কোনো চিন্তা ছিল না। মুসলমান তো কোনো না কোনোভাবে 72-এর মধ্যে ঢুকেই যেত। কিন্তু হাদিস হয়েছে উল্টো, 72টা দোজাকি, একটা জান্নাতি। তো আমরা সিধা সাদা মুসলমান পড়ে গেলাম টেনশনে যে আমরা জান্নাতে কি করে যাব, আমরা শাফায়েত কি করে পাব, আমরা মুক্তি কি করে পাব। তো কোরআনের আয়াতে তো আল্লাহ ক্লিয়ার করে দিলেন যে ফাল্লাযিনা আমানু বিহি ওয়া আবজারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ ক্লিয়ার করে দিলেন যে যে আমার রসুলকে সহযোগিতা করবে, তার প্রতি ঈমান আনবে এবং আমার রসুলের সঙ্গে অবতীর্ণ, আমার রসুলের সঙ্গে একই সঙ্গে নাজিল করা নূরকে অনুসরণ করবে, সেই হবে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর সেই নূর কি? রাসূলুল্লাহর হাদিসে ক্লিয়ার হয়ে গেল, আউয়ালুহুমা খালাকাল্লাহু নূরি ওয়া আনা ওয়া আলিয়ুন মিন নূরিন ওয়াহিদ। অর্থাৎ সেই নূর থেকে আলিয়ে মুর্তাজা তৈরি আর মুহাম্মদে মুস্তাফা তৈরি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ এক কথায় যদি বলতে হয়, তাহলে যে মুহাম্মদে মুস্তাফার দামান ধরবে সে হেদায়েত পাবে, এবং যে আলিয়ে মুর্তাজার দামান ধরবে সেও নাজাত পাবে। বলুন সুবহানাল্লাহ। 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 একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা শফিয়িনা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি বারিক ওয়া সাল্লিম وعلى سيدنا الغوث الأعظم وعلى والده سيدنا المرشدنا المقرب
अल्लाहुम्मा सल्ली अला